হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, 1 জানুয়ারি। আমরা এখন সবাই মিলে যাব সুন্দরবন। চলো তাহলে থাকো আমার সাথে, দেখতে থাকো। তোমাদের দেওয়ার জন্য একটু চা বসিয়েছি, পুজো দেওয়া হলো, এবারে সবাই মিলে বেরোচ্ছি। চলো, হয়ে গেছে চাটা? ওই চাটা ওই ঢেকে রেখেছি না, ছেঁকে দিচ্ছি, দাঁড়ো। চলো তাহলে ঘুরে আসি। চলো, আজ 1 জানুয়ারি, সবাই মিলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং। মর্নিং। চলো তাহলে ঘুরে আসি। চলো, আমিও যেখানে ঘুরবো তোমাদেরও দেখাবো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। কোনোদিন যাইনি এর আগে সুন্দরবন, প্রথমবার যাচ্ছি। চলো, রেডি হয়ে গেছি, এই আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তাহলে সবার নতুন বছর খুব ভালো কাটুক, এই প্রার্থনাই করি। টাটা। অজয়কে তো চেনাই যাচ্ছে না। কি উঠলে? ভিডিও হচ্ছে। হাই সবাইকে নেই। আয় মিষ্টি, এদিকে চলে আয়। সুন্দরবন যাচ্ছি। আমরা সুন্দরবন যাচ্ছি, তো আমরা এখন সুন্দরবন যাচ্ছি 6 জনের আমার সাথে নিয়ে ঘুরতে হবে। তারপরে বলো বলো আর কি, আর কি বলবি? তো বাড়িপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। বাড়িপুর স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে আছি 6 জন মিলে। আমরা যাব সোনারপুর, সোনারপুর থেকে তারপর ক্যানিং যাওয়ার জন্য ট্রেন ধরে যাব। আবার চলো, দেখাচ্ছে। তাহলে সবাই মিলে একসাথে খুব বন্ধুরা আনন্দ হবে। আপনারা দেখতে থাকুন কি হয়। চলো। মিষ্টি ঘুমাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর না মন্দিরটা, বাহ খুব সুন্দর। বাবা কত ও মা, এটা কি ক্যানিং বাজার? কত এ গো, লোকজন গো। অনেক খুব লোকজন আছে তো এখানে। বুঝু কোন দিকে ও ঘুরবে কি করে? তাক রোদটা কি ভালো লাগছে গো। হ্যাঁ ওই তো ওইগুলো, ওইটা। এটা উঠতে যাবি কেন তুই? বলছে এটাই উঠবো না কিন্তু। হ্যাঁ আমিও সামনে বসে যাবো না, পড়ে যাই আর যাই, ওই ছবিটা তুলে নিয়ে আগে তা পড়ে যাবো তখন। হ্যাঁ ওই তো বড়, এই যে কিছু না পিস পিস দেখ। হ্যালো, তোমার ইয়ে এসছে? এইটুকুনি রাস্তা। ইয়ে কি নাম
আমি বললাম যে মা এই টাকা না রে মাঝে কোন মাঝে দিকে একটু ও কোম্পানির খাবে কিনলে জল নেই দোকান এখানে? উমা এখানে দোকান নেই, এত দোকান বাজার ফেলে এলুম, লোকটাকে বললে তো তুমি দাঁড়াতো। উমা চলো বন্ধুরা, বারুইপুর থেকে ক্যানিং থেকে এই বোটে করেই আমরা যাব সুন্দরবন। আর দেখছো বোটে সবাই আস্তে আস্তে উঠছে, মানে যতজন প্যাসেঞ্জার আছে সবাই উঠলে তারপরে বোটটা ছাড়বে। যেদিন ফিরে এসেছি সেদিন এই আজকের শুরুর দিনটার কথা খুব মনে পড়ছিল। সেদিন কাউকেই হয়তো চিনতাম না, কিন্তু ফেরার দিন সেই তাদের জন্যেই মনটা খুবই খারাপ লাগছিল। আমি এর আগে তো সুন্দরবন যাইনি, এই প্রথমবার যাচ্ছি, তাই আমার কাছে প্রতিটা মুহূর্তই খুবই সুন্দর লাগছে। চলো সবাই মিলে বোটে উঠেও পড়েছি। সবাই বোটে ওঠার পরেই ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আলুর দম, রসগোল্লা। তারপরেই চলে গেলাম নিচে, কোথায় রান্না হচ্ছে একটু দেখতে। বেশ সব কিছুই নতুন লাগছে, আমার প্রথম এটা জার্নি বোটে, তাই খুব ভালো লাগছিল। আর গলাটা একেবারে বসে গেছে জানো। আর আমরা সবাই বোটের ওপরেই বসেছিলাম, কিন্তু নিচে দেখো কি সুন্দর রুমের মতো করা। আর এই জায়গাটায় কিন্তু আমরা প্রচুর মজা করি। ব্রেকফাস্ট করে নেওয়ার পরেও অনেকক্ষণ পর বোট ছেড়েছে, তাই তখন সবাই ডাব খাচ্ছিলাম। বাবাকে ধরতে, বেচারা পাহাড়ে যেন নামছে, দুদিকেই ঢিলা। ধরো হাত, না না তুমি হাত ধরো, পড়ে যাবে। এই হাতটা ধরো বলছি। হ্যাঁ বলুক, পড়লে ভেতরে পড়বো, পড়লে ভেতরে পড়বো। প্রায় 1.5 ঘন্টা মতো বসার পরে এবারে আমাদের বোটটা একেবারে ছাড়ার জন্য রেডি। আর দেখছো এখানে প্রত্যেকটা বোট ছাড়ার আগেই এইভাবে সুন্দর করে পুজো দিয়ে নেওয়া হচ্ছে, তাই এই বোটটাতেও দেওয়া হয়েছে। এবার এটা ছাড়বে, তারপরে আমাদেরটা ছাড়বে। তাহলে চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো। চলো তাহলে যাওয়া যাক। আর কি কি দেখব, কোথায় গেলাম, কোথায় ছিলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। থাকো আমার সাথে, দেখতে থাকো। এটা যে অসহায়, ভিডিওরে কেউ দেখে ওকে চিনতে পারবে।
ট্রাইপডটা আর ওই যে স্ট্যান্ড ইয়েটা ওই কই রে হাঁসটা কোথায় গেল? অত দূর চলে যাচ্ছে। ব্রেকফাস্ট অনেকক্ষণ হয়ে গেছে আর প্রায় ঘন্টাখানেক পরে না এই দেখো আমুদে মাছ দিয়ে পকোড়া বানিয়ে দিয়েছে, বেশ ভালো লেগেছে খেতে। সম্পূর্ণ বহিরাগত শিল্পী সমন্বয়ে নৃত্য অনুষ্ঠান। এবার আমরা চলেছি হ্যামিল্টনের বাংলো দেখতে। আমরা অনেকেই সুন্দরবনে এসেছি আর এটা হচ্ছে সীতা, ওরাও এসেছিল। হ্যামিল্টনের বাংলো তো দেখা হয়ে গেল, আর এবার এসেছি গোসাবা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ সুন্দর কিছু স্ট্যাচু ছিল, সেগুলোও দেখলাম, আর এখানে একটা পার্কের মতো ছিল। এদিকে এদিকে দাঁড়িয়ে তুলে না আগে এই নাও এদিকে আসো এদিকে আসো আগে তো দেখতে চলছে তো আমার ছবি যাতা যেমন তেমন করে বাবুরা। হ্যাঁ বসে দুলছে তো, বসো মানা বসো। অনেকক্ষণ বাইরে বসে দেখছিলাম জলের এত সৌন্দর্য, গাছপালা দেখে তো মন ভরে গেছে। এবার চলে এলাম সবার সাথে একটু গল্প করার জন্য। দেখছো এখানে পুজু, অজয় সবাই বসে আছে। আর আজকে লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, আর দুরকম মাছ ছিল, কাতলা মাছ আর পাবদা মাছ, আর পাঁপড় আর চাটনি। দারুণ একটা ফিলিংস, বোটের ওপরে বসে সবাই যেন পিকনিক করছি। দারুণ লেগেছিল এবারে বেড়াতে গিয়ে। পারে আরো কত রয়েছে ওইটা
এদিক আর ওদিক তাকাতে তাকাতে শুধু বাঘের জন্য অপেক্ষা, কিন্তু বাঘ তো আর দেখা দিচ্ছে না, তাই দেখা মিলল বাঁদরের। সেগুলোই দেখছি সবাই মিলে আনন্দ করে। লাঞ্চের পর সবার জন্য একটা করে কমলা লেবু ছিল। চলো বন্ধুরা, এবার আমাদের বোট থেকে নামার সময় হয়ে গেছে, এবার আমরা হোটেলে চলে যাব। হোটেলে আমরা পৌঁছে গেছি, আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আজ হচ্ছে 1 জানুয়ারি। এরপরে কিন্তু আমাদের এখানে খুব আনন্দ হয়েছিল, সবাই মিলে ডান্স করা হয়েছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হোটেলে আসার পর গরম গরম চা আর চিকেন পকোড়া ছিল আজকে সন্ধেবেলায়। আজ ভোর 4টের সময় উঠেছিলাম ঘুম থেকে, আর তারপরে দেখলে কিভাবে কাটালাম, আর ভীষণ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু বেড়াতে এসে তো আনন্দ করতেই হবে। চলো, সবাই চলে গেছে, আমিই শুধু মনে হয় বাকি, তোমাদের দাদাও চলে গেছে। এর পরের যে সময়টুকু কাটিয়েছিলাম সেটা সারা জীবন মনে থাকবে, আর যাদের সাথে কাটিয়েছিলাম তারা তো মনে রয়েই গেছে। চলো বন্ধুরা, তাহলে থাকো আমার সাথে, একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো এবার আমরা সবাই মিলে গানের তালে একটু পা মেলাই, তাহলে খুব ভালো লাগবে।
আচ্ছা চলো বন্ধুরা, খুব আনন্দ করলাম সবাই মিলে, তোমাদের সাথেও সেগুলো সব শেয়ার করলাম। আর এবারে চলে এসেছি সবাই ডিনার করতে। আজকের ডিনারে আছে গরম গরম ভাত, তার সাথে ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল, আর আছে মাটন, আর তার সাথে স্যালাডও ছিল। আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি। চলো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।